এই দাকাইকুল আকবার কিতাবের ভিতরে হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নোট করেছেন, একটি হাদিস লিখেছেন। তিনি হাদিসটি এভাবে বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন আল্লাহর সামনে এমন এক ব্যক্তিকে উপস্থাপন করা হবে, এমন একজন অপরাধী গুনাহগার ব্যক্তিকে উপস্থাপন করা হবে যেই ব্যক্তির নেকির চেয়ে গুনাহের পাল্লা বেশি। সুবহানাল্লাহ, নেকির চেয়ে গুনাহের পাল্লা বেশি, অনেক বড় গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এ দুনিয়াতে অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, আজকে তার বিচার হয়ে গেছে, যাও যাও ফেরেশতারা তাকে একেবারে সোজাসুজি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে আসো। আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে হুকুম পেয়ে জাহান্নামের দরজায় নিয়ে যাবেন ব্যক্তিটাকে নিক্ষেপ করার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, তার সাথে একটু কথা বলে নেই। ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করো, ওই ব্যক্তি কি দুনিয়াতে কোনোদিন কখনো কোনো আলেমের মজলিসে একটু বসেছিল নাকি? সুবহানাল্লাহ, সে কি দুনিয়াতে কোনো আলেমের মজলিসে বসেছিল? তার কাছে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ, আলেমের মজলিস কেমন? এই যেমন মনে করেন জুমার খুতবা হচ্ছে, আপনারা বসা রয়েছেন, হাক্কানি আলেমের মজলিসে এভাবে বসার কথা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করো, দুনিয়াতে ওই ব্যক্তি কি কখনো কোনো দিন কোনো সময় কোনো আলেমের, হাক্কানি আলেমের মজলিসে বসেছিল নাকি? আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ব্যক্তিরে তুমি কি দুনিয়াতে কখনো কোনো দিন কোনো সময় কোনো হাক্কানি প্রকৃত খাঁটি আলেমের মজলিসে বসেছিলে নাকি? লোকটি ডেকে বলবেন, আমি এমন কপাল পড়া বদনসিব মানুষ, দুনিয়াতে এত বেশি নাফরমানি করেছি, কখনো কোনো দিন কোনো সময় কোনো খাঁটি আলেমের মজলিসে পর্যন্ত বসে নাই। নাউজুবিল্লাহ, আমি এত পাপী যে আমার সব কাজটা, সময়টা গেছে খারাপ কাজে, ইসলাম বিরোধী কাজে। আমি আলেমের মজলিসে বসার সময়টুকু পাই নাই, তার আগেই আমার ইন্তেকাল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা বলবেন, আল্লাহ, এই ব্যক্তি এত বেশি বদনসিব, এত খারাপ ব্যক্তি, দুনিয়াতে সব করেছে কিন্তু আলেমের মজলিসে বসে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে তাকে জিজ্ঞাসা করো, ওই ব্যক্তি কি কখনো কোনো দিন কোনো আলেমের সাথে ভালো সম্পর্ক রেখেছে কিনা? সুবহানাল্লাহ। কোনো আলেমকে ভালোবাসতো কিনা? ফেরেশতা জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে কোনো আলেমকে তুমি কি ভালোবেসেছো? ওই ব্যক্তিটি বলবেন, আমি এত বড় কপাল পড়া ব্যক্তি যে দুনিয়াতে কখনো কোনো দিন কোনো আলেমকেই ভালোবাসে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে তাকে জিজ্ঞাসা করো, কোনো আলেমের সাথে বসে এক জায়গায় বসে এক লোকমা খানা খেয়েছে নাকি? সুবহানাল্লাহ। আলেমের পাশে বসে একটু খেয়েছে কিনা এটা জিজ্ঞাসা করো। ব্যক্তিটি বলবেন, না, আমি কখনো কোনো দিন কোনো আলেমের পাশে বসে এক মুঠো ভাত খাওয়ার সময় আমার পায়ে হয় নাই, এত বেশি নাফরমান আমি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তাহলে তাকে জিজ্ঞাসা করো, কোন আলেম কোন ঘরে থেকেছে, তারপরে আলেম চলে গেছে, সেই ঘরে কি কখনো কোনো দিন একবার পাটা রেখেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্তিটি বলবেন, না না না, আমার জানা মতে এমন কোনো ঘরে আমি পা দেই নাই যেই ঘরের ভিতরে কোনো হাক্কানি আলেম প্রবেশ করেছে, আমার জানা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করো, তাহলে কোন আলেমের নামের সাথে তার সন্তানের নাম রেখেছে কিনা? সুবহানাল্লাহ। কোন আলেমের নাম নূর ইসলাম, নূর মোহাম্মদ, তার সন্তানের নামটাও নূর ইসলাম, নূর মোহাম্মদ এমনভাবে রেখেছে কিনা? ব্যক্তিটি বলবেন, না না না, আমি আমার সন্তানের নাম এভাবে রাখি নাই, ইসলাম বিরোধীর নামগুলো আমি রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তাহলে তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করো, এমন কোন ব্যক্তির সাথে তার ভালো সম্পর্ক ছিল কিনা যেই ব্যক্তি কোনো আলেমের সাথে ভালো সম্পর্ক রেখেছে। সুবহানাল্লাহ। একটু শেষ প্রশ্ন তাকে জিজ্ঞাসা করো, তার নসিবের ভিতরে দুনিয়াতে তো কোনো আলেমের সাথে বসে নাই, একটু বসে ভাত খায় নাই, কোনো মজলিসের ভিতরে থাকে নাই, আলেমের নামের সাথে নিজের সন্তানের নাম রাখে নাই, তাহলে তাকে জিজ্ঞাসা করো তার এমন কোনো বন্ধু ছিল কিনা যেই বন্ধু কোনো আলেমের সাথে ভালো সম্পর্ক রেখেছে। সুবহানাল্লাহ। এইবার ওই জাহান্নামী
ব্যক্তিটি ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, দুনিয়াতে কখনো কোনোদিন কোনো আলেমের মজলিসে বসি নাই, দুনিয়াতে কখনো কোনো আলেমের সাথে বসে ভাত খাই নাই, দুনিয়াতে কোনো আলেমের নামের সাথে আমার সন্তানের নাম রাখে নাই। তবে আমার জানা রয়েছে আমার দুনিয়াতে এমন একজন বন্ধু ছিল, যেই বন্ধু নাকি কোনো একজন হাক্কানি আলেমের সাথে সুসম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা, তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো না, বরং একজন আলেমের সাথে সম্পর্ক রেখেছে, সেই আলেমের মর্যাদার কারণে ওই ব্যক্তিকে আমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়া জান্নাতে প্রবেশ করার হুকুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে আলেমের মর্যাদা। বলেন আল্লাহু আকবার। এই হাদিসটি এসেছে এই কিতাবের ভিতরে। দাখাইকুল আকবার হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের ভিতরে হাদিসটি নোট করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? আলেমের সাথে ভালো সম্পর্ক রাখলে লাভ না লস? জোরে বলেন। আমি নিজে গুনাহগার, নিজে অপরাধী, কিন্তু কোনো আলেমেরকে আমরা কখনো দোষারোপ করব না, কোনো আলেমকে আমরা গালি দিব না, কোনো আলেমকে আমরা আল নজরে তাকাবো না, আলেমের সাথে সম্পর্ক নষ্ট করব না। বরং আমি নিজে গুনাহগার হতে পারি, কিন্তু আলেমের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করব। এটাই হতে পারে আপনার আমার জন্য নাজাতের ওসিলা। ঠিক কিনা বলেন? এখানে বারবার আলেম বলতে আমি কিন্তু নিজেকে বোঝাচ্ছি না। যারা হাক্কানি আলেম, যারা প্রকৃত আলেম, যারা হাক্কানি ইমাম, তাদেরকে বলছি আমরা তাদের সংস্পর্শে যাব, তাদের মজলিসে বসবো। আল্লাহর ওলিদের মজলিসে বসলে নিজের জীবনের গোনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এ সমস্ত হাক্কানি আলেমদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সমাজের চিত্র ভিন্ন, আমরা আলেমদেরকে ভালোভাবে দেখতে পাই না। ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম, তার সাথে সুসম্পর্ক থাকে না, তুমি বদনসিব, তোমার কপাল খারাপ। ঠিক কিনা বলেন? একজন আলেম মসজিদে ইমামতি করে, আল্লাহর কোরআনের দিন প্রচার করে, তার মাধ্যমে মানুষ ইসলাম শেখে, তার সাথে থাকবে সুসম্পর্ক, তাহলেই নামাজ কবুল, তাহলে ইসলাম জানা হবে, তাহলে পরকালে নাজাত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু সেই রশিটা যদি ছেঁড়া থাকে, সেই রশিটা যদি দুর্বল থাকে, তাহলে কিভাবে কি হলো? পিতা ছাড়া সন্তান হয়? জোরে বলেন, হয় না। ইমাম ছাড়া প্রকৃত মুসল্লিও হওয়া যায় না। ঠিক কিনা বলেন? ইমামের সাথে মুসল্লির যখন আত্মার সম্পর্ক থাকবে, আত্মীয়তার সম্পর্ক না থাক, আত্মার সম্পর্ক অর্থাৎ মনের সাথে মিল যখন থাকবে, তাহলে সেই নামাজ হবে প্রকৃত নামাজ, সেই ইসলাম জানা হবে প্রকৃত ইসলাম জানা। ঠিক কিনা বলেন? এজন্য যারা হাক্কানি উলামায়ে কেরাম, তাদের সাথে আমরা সব সময় সুসম্পর্ক রাখবো, তাদের মজলিসে বসার চেষ্টা করব, তাদের চেহারার দিকে তাকাবো। হাদিসের ভিতরে এসেছে আলেম ওলামাদের, প্রকৃত আলেমদের চেহারার দিকে তাকালেও ওই ব্যক্তির জীবনের সগীরা গুনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আলেম ওলামাদেরকে আমরা কখনো ছোট চোখে দেখবো না। দেখবো আমি যেমনই হোক নাই কেন, আলেমদের শ্রদ্ধা করব, ভালোবাসবো। এটাই হচ্ছে আজকের খুতবার মূল বিষয়বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।